হাই বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আরিমান স্টাডি সেন্টারে। আমরা গত সপ্তাহে কিছু ক্লাস করাতে পারিনি টেকনিক্যাল সমস্যার কারণে। এই সপ্তাহ থেকে আর কোনো প্রবলেম হবে না, তোমরা সঙ্গে থেকো। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস। তো কেমিস্ট্রিতে আমরা কি করছিলাম বন্ধুরা? কেমিস্ট্রিতে আমরা করছিলাম এলিমেন্ট কম্পাউন্ড করছিলাম। ঠিক বন্ধুরা, এলিমেন্ট কম্পাউন্ড করছিলাম। তো আমরা এলিমেন্ট পুরো কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা বলেছিলাম কম্পাউন্ড আমাদের 2 মিনিট সময় লাগবে, জাস্ট 2 মিনিটে কম্পাউন্ড করব, করে আমরা আজকে সলিউশন বা মিক্সচার শুরু করব। তো বন্ধুরা কম্পাউন্ড আমরা আজকে পড়বো। আজকে আমাদের টপিক কি হয় বন্ধুরা? কম্পাউন্ড। আমাদের টপিক হয় বন্ধুরা আজকে কম্পাউন্ড। দেখে নি বন্ধুরা, দেখো দেখো কম্পাউন্ড কি বন্ধুরা? কি বলেছিলাম যে যখন অনেকগুলো এলিমেন্ট একসাথে যুক্ত হচ্ছে, যখন অনেকগুলো এলিমেন্ট মানে যখন তারা রিলেশনশিপে যাচ্ছে, তখন তারা কম্পাউন্ড হচ্ছে। এক্স্যাক্টলি যখন কি লিখতে পারি? when two or more element mixed in a definite proportion, এক্স্যাক্টলি যখন কতগুলো মৌল, দুটো বা দুয়ের অধিক মৌল একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, তখন তাদের আমরা বলি কম্পাউন্ড, বা কি বলি বাংলায় বন্ধুরা? বলি যৌগ। এক্স্যাক্টলি নির্দিষ্ট অনুপাত, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ডেফিনিট প্রপোর্শন মানে হচ্ছে নির্দিষ্ট, বাংলায় লিখে দিচ্ছি নির্দিষ্ট অনুপাতে যখন তারা মিশ্রিত হয়, তখন তাদের কি বলছি আমরা? কম্পাউন্ড বা যৌগ বলছি। তাহলে আমরা যদি বলি, তাহলে আর একটা কথা কি আসে, যে যখন আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, দুটো এলিমেন্টকে আমি একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করছি, তখন তার একটা নতুন ফিচার্স আসছে। এখন কোয়েশ্চেন আসতে পারে, স্যার তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিক্সচার অ্যান্ড কম্পাউন্ড অ্যান্ড সলিউশন? যে যৌগ এবং মিশ্রণের মধ্যে স্যার তাহলে পার্থক্য কি? সেই পার্থক্য তোমাদের আজকে আমি ডেফিনেটলি ক্লিয়ার করব। জাস্ট ক্লাসটা পুরো দেখো, অনেক কিছু জানতে পারবে। তো এখন কথা হচ্ছে, এই নির্দিষ্ট অনুপাত কথাটা আমি কেন আনলাম? দেখি আমরা যদি দেখি দু অনু হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেনের মিশ্রণ ঘটায়, তাহলে এটাও গ্যাস এবং এটাও গ্যাস। বন্ধুরা কি পাই আমরা পাই H2O। কি পাই বন্ধুরা? লিকুইড পাই, জল পাই। এটা সব থেকে বড় ফিচার্স। দেখো দুটো গ্যাসকে তুমি মিক্সচার করে কি পাচ্ছ? একটা লিকুইড পাচ্ছ। তার মানে যখন তুমি এই জলটা পাচ্ছ H2O, তার মধ্যে হাইড্রোজেনের ক্যারেক্টারও থাকছে না, অক্সিজেনের ক্যারেক্টারও থাকছে না, কারণ দুটো বেসিক্যালি গ্যাস ছিল। দুটো গ্যাস একত্রিত হয়ে কি তৈরি হলো বন্ধুরা? জল তৈরি হলো। তার মানে এখান থেকে একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো, কি নিতে পারো? যে কম্পাউন্ডের ক্যারেক্টার আচ্ছা, কি কম্পাউন্ডের চরিত্র, যে মৌলগুলি দ্বারা তৈরি হয়েছে, যে মৌলগুলি দ্বারা তৈরি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা, একদমই তাই। দেখো বন্ধুরা, যে তুমি হাইড্রোজেন পাচ্ছ গ্যাস, অক্সিজেন পাচ্ছ গ্যাস, কিন্তু বেসিক্যালি তুমি জল পাচ্ছ লিকুইড। তার মানে কম্পাউন্ডের যে ক্যারেক্টার হবে, মৌলগুলির ক্যারেক্টার থেকে একদম ফান্ডা আলাদা, একদমই বেসিক ফান্ডা কিন্তু তাই, যে মৌলগুলির ক্যারেক্টার থেকে কিন্তু পুরো একদম আলাদা হবে। যদি আরো একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, দেখো বন্ধুরা, যদি আমি দেখাই 6CO2 + 12H2O, 6CO2 + 12H2O, তাকে তুমি হিট দিচ্ছ। হিট দিলে বন্ধুরা কি তৈরি হচ্ছে? বন্ধুরা C6H12O6। এক্স্যাক্টলি কার্বন ডাই অক্সাইড আর জলের বিক্রিয়ায় একটা গ্যাস এবং একটা লিকুইডের বিক্রিয়ায় তুমি একটা সলিড পেয়ে যাচ্ছ, গ্লুকোজ পাচ্ছ। এটা কি বন্ধুরা? আমরা জানি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। আশা করি তোমাদের প্রত্যুষা সেটা করাচ্ছেন।
ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস বিক্রিয়ায় কি দেখতে পাই? সালোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ দেখতে পাই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু জলের সাথে যুক্ত হয়ে একটি গ্লুকোজ তৈরি করছে। তার মানে এইখানে গিয়ে কিন্তু বন্ধুরা এই গ্লুকোজের মধ্যে না কার্বন ডাইঅক্সাইডের ক্যারেক্টার থাকছে, না থাকছে জলের ক্যারেক্টার। তো এটাই মেইন ফান্ডা, যে একটা নির্দিষ্ট অনুপাতে তারা যুক্ত হয়ে কি তৈরি করলো? এই যৌগ তৈরি করলো। কি তৈরি করলো বন্ধুরা? যৌগ তৈরি করলো। তো খেলা কিন্তু বন্ধুরা এখানেই। এখন এর মধ্যে একটা কথা আসে, যখন এই দুটো যুক্ত হলো হিট রিলিজ হলো, আর যখন এই দুটো যুক্ত হলো আমি হিট দিলাম। তো এখান থেকে দুটো কথা আসে, একটা আসে এন্ডোথার্মিক রিয়াকশন, আর একটা আসে বন্ধুরা এক্সোথার্মিক রিয়াকশন। এটাকে বলতে পারি আমরা তাপগ্রাহী বিক্রিয়া, আর এটাকে বন্ধু আমরা বলি তাপমোচী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপের মোচন ঘটে, মানে তাপ রিলিজ হয় তাকে আমরা তাপমোচী বা এক্সোথার্মিক, এক্সো মানে বাইরে, এক্সো মিনস এক্সিট। তো এক্সোথার্মিক মানে যেটা বাইরে বেরোচ্ছে, মানে যে মোচন করছে, পাতা যেমন মোচন করে পড়ে যায়, যে বিক্রিয়ায় তাপ মোচিত হয় বা যে বিক্রিয়ায় তাপ বর্জিত হয় তাকে আমরা বলি তাপবর্জিত বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন অথবা তাপমোচী বিক্রিয়া। ঠিক একই রকম ভাবে যে বিক্রিয়ায় তাপ গৃহীত হয়, এক্স্যাক্টলি, মানে বিক্রিয়াটা করার জন্য, যেমন এখানে এই যে বিক্রিয়া করার জন্য তোমাকে হিট দিতে হলো, তার মানে এই বিক্রিয়া করার জন্য আমাকে তাপ প্রয়োজন। ঠিক একই রকম ভাবে দেখাতে যাই আমি, যদি ক্যালসিয়াম কার্বনেটকে, চুনা পাথরকে যদি ভাঙতে চাও তোমাকে হিট দিতে হবে, হিট দিলে তৈরি হবে ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড। তার মানে আলটিমেটলি তুমি হিট দিচ্ছ, মানে এখানে হিট কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, মানে হিট গ্রহণ হচ্ছে। যে বিক্রিয়া করতে তাপ দিতে হয় তাকে আমরা বলি তাপগ্রাহী। মানে ব্যাপার হচ্ছে, মনে করো তুমি প্রচুর খেতে ভালোবাসো, মানে ব্যাপার হচ্ছে তুমি সকালবেলার চা না খেয়ে কোনো কাজ করো না, এক্স্যাক্টলি, তাহলে তোমাকে যে চাটা দিতে হচ্ছে তোমাকে কাজ করানোর জন্য, তার মানে তুমি যে রিয়াকশনটা করছো সেটা তাপগ্রাহী বা এন্ডোথার্মিক। এন্ডো মানে ভেতরে, মানে আমাকে কাজটা করার জন্য আগে থেকে এনার্জি নিতে হবে। আর একটা কি বললাম, যে আমি কাজ করে এনার্জি দিচ্ছি, এই দুটো বিক্রিয়া, একটা যে বিক্রিয়ায় তাপ বর্জিত হয় তাকে বলছি আমরা তাপমোচী বা এক্সোথার্মিক, আর যে বিক্রিয়ায় তাপ গৃহীত হয় তাকে বলছি এন্ডোথার্মিক বা তাপগ্রাহী। এই রিয়াকশন নিয়ে একটা চ্যাপ্টার আমরা করব, বিন্দাস করব, তার মধ্যে রিপ্লেসমেন্ট রিয়াকশন থাকবে, বিভিন্ন রকম রিয়াকশন আমরা করব। তো সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই। কেন আমি বললাম এই এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক কথাটা, সেটা আমি পরবর্তীতে তোমাদের বলছি। এখন দেখো যে কম্পাউন্ডের কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট আমরা করে দিলাম, আর একটা কোশ্চেন তোমরা জেনে রেখে দাও, আমি লিখে দিচ্ছি এখানে, যে পৃথিবীতে কার্বনের সব থেকে বেশি যৌগ পাওয়া যায়, পরীক্ষা কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসে, মানে কোন যৌগের মানে কার সব থেকে বেশি যৌগ পাওয়া যায়, একদমই 100% কার্বনের সব থেকে বেশি যৌগ, কার্বনের সবচেয়ে বেশি যৌগ পাওয়া যায় বন্ধুরা। এটা কিন্তু একটা বিরাট টপিক। তো তোমরা বন্ধুরা স্ক্রিনশট তুলে নাও, আমাদের কিন্তু কম্পাউন্ড আমরা এখানেই শেষ করলাম। তো আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো আমি মুছলাম, এখন আমরা যখন পদার্থকে ভাঙিয়েছিলাম, পদার্থকে আমরা শ্রেণীবিভাগ করেছিলাম, পদার্থের শ্রেণীবিভাগে আমরা কিন্তু কতগুলো কথা বলেছিলাম, যে তাদের কেমিক্যাল কম্পোজিশনে যখন ভেঙেছিলাম তখন আমরা বলেছিলাম দুটো জিনিস। একটা বলেছিলাম আমরা ভাঙলাম, একটাকে বলেছিলাম পিওর সাবস্টেন্স বলেছিলাম, একটা পিওর, আর একটা ইমপিওর বলেছিলাম বন্ধুরা, আর একটা কি বলেছিলাম, ইমপিওর। এখন এই পিওর আর ইমপিওরের গল্পে, পিওর কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। পিওরের মধ্যে কি ছিল বন্ধুরা? এলিমেন্ট ছিল আর কম্পাউন্ড ছিল, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ইমপিওরের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম মিক্সচার, তো আজকে আমরা মিক্সচার পড়বো। আজকে কি পড়বো বন্ধুরা? আমরা এখন মিক্সচার পড়বো, মিক্সচার। তো আমরা একটু মিক্সচার সম্পর্কে দেখে নিই, তো
মিক্সচার। সবাই মিক্সচার মানে অ্যালিগেশন বোঝো, অঙ্কে আছে, আমি করাবো মিক্সচার অ্যালিগেশন বা মিশ্রণ আমরা অ্যালিগেশনের মাধ্যমে করি। তো দেখো মিক্সচার বলতে কি বলছি, যদি মিক্সচার আমি বলি যে এমন একটা জিনিস এখানে এলিমেন্ট, টু অর মোর এলিমেন্ট or compound mixed in any proportion exactly। যখন দুটো বা তার বেশি এলিমেন্ট অথবা কম্পাউন্ড যে কোনো অনুপাতে মিশ্রিত হয় তাকে বলি আমরা মিশ্রণ। তাকে আমরা কি বলি? মিশ্রণ। যখন এক্স্যাক্টলি দুটো এলিমেন্ট হতে পারে, দুয়ের বেশি এলিমেন্ট হতে পারে, দুয়ের বেশি যৌগ হতে পারে, তো যখন যে কোনো অনুপাতে যা ইচ্ছা 5 গ্রাম 10 গ্রাম মেশাচ্ছ, সব মিশিয়ে একটা তৈরি করে দিচ্ছ, তো তাকে বলছি আমরা মিশ্রণ। কি বলছি? মিশ্রণ। তাহলে কম্পাউন্ডের মধ্যে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, ইন ডেফিনিট প্রপোর্শন। কি বলেছিলাম? ডেফিনিট। বাট এখানে কি লিখেছি বন্ধুরা? ইন এনি প্রপোর্শন, মানে যে কোনো অনুপাত। তো সেই সময় আমি একটা কথা উল্লেখ করেছিলাম, একটা হচ্ছে নির্দিষ্ট অনুপাত, এখানে আমি লিখলাম যে কোনো অনুপাতে তুমি মিক্স করো না কেন তাকে আমরা বলবো মিক্সচার, নট কম্পাউন্ড। দ্যাটস ক্লিয়ার। এইটুকু জায়গা বন্ধুরা পরিষ্কার। তো এবারে যে জায়গাটা আমরা করব, যে এই মিক্সচারে যখন আমি কি বললাম, একটা রিয়াকশন যখন আমি করছিলাম বন্ধুরা, যখন আমি এই রিয়াকশনটা দেখালাম যে H2H+O, তো তখন তৈরি হচ্ছিল H2O, আমি কিন্তু বলছিলাম হিট রিলিজ করছে, এটাকে আমি বলছিলাম এক্সোথার্মিক রিয়াকশন বন্ধুরা। কি বলছিলাম? এক্সোথার্মিক রিয়াকশন, মানে কি? তাপ মোচি বিক্রিয়া। ঠিক একই রকম ভাবে আমি যখন বলছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমি ভাঙছিলাম তখন হিট দিচ্ছিলাম, হিট দিলে ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছিল, তো এবং এনার্জি এখানে লস হচ্ছিল, মানে এনার্জি হিট এ অ্যাবজর্ব করলো। তো এই রিয়াকশনটাকে বলছিলাম আমরা এন্ডোথার্মিক রিয়াকশন, মানে তাপগ্রাহী বিক্রিয়া। একটা তাপ মোচি বিক্রিয়া, একটা তাপগ্রাহী বিক্রিয়া। কিন্তু বন্ধুরা যখন আমি মিশ্রণ আসি না, তাহলে মনে করো মিশ্রণ মানে তুমি কি বোঝো? মিশ্রণ মানে তুমি বোঝো জল আর চিনি। মানে তোমার যে লেবু জল খাও আর লেবু জল বলে, তো লেবু জলের মধ্যে লেবু দিচ্ছ, চিনি দিচ্ছ, জল দিচ্ছ। তুমি বলছো যে না আমি 10 ফোঁটা লেবু দিচ্ছি, 10 ফোঁটা লেবুর রস আর এতটা চিনি আর এতটা জল দিয়ে মিক্স করে, এতটা বলছো। তুমি কিন্তু বলছো না, কারণ তোমার যে দোকানে তুমি লেবু রস খেতে যাচ্ছ সে কিন্তু কখনোই একটা দাঁড়িপাল্লা নিয়ে বসে নেই যে না আমি এত মাপবো এবং এত মেপেই আমি ওকে লেবু রস খাবো। তো অনেকে আছে একটা ডেফিনিট একটা ছোট চামচ রাখে, তো এই ক্ষেত্রে কিন্তু ওয়েট কিন্তু ক্যালকুলেট হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে এই যে যখন তোমার এই যে মনে করো নর্মাল ওয়াটার আর চিনি আর লবণ তুমি মিশ্রিত করলে, এখন বলো যে মিশ্রণ করার পরে কি সেটা আর কি গরম হয়ে গেল না ভীষণ ঠান্ডা হয়ে গেল? তোমার ভীষণ ঠান্ডা লাগছে, কিচ্ছু হচ্ছে না। যে নর্মাল টেম্পারেচারে তুমি রেখেছিলে সেই নর্মাল টেম্পারেচারেই তুমি নুন চিনি আর জল লেবু মিক্স করে কিন্তু নর্মাল টেম্পারেচারেই তুমি সেটাকে পান করছো। তো আলটিমেটলি কিন্তু টোটাল যে সিস্টেমটা তুমি তৈরি করলে, যে নুন চিনির জল বা লেবু জল যাকে বলছো তুমি, তার সেই সিস্টেমটার কিন্তু টেম্পারেচার বৃদ্ধিও হলো না, হ্রাসও হলো না। এটাই গল্প বন্ধুরা, যে যখন মিশ্রণ তৈরি করছো সেই মিশ্রণে না কোনো হিট অ্যাবজর্ব হয়, না কোনো হিট রিলিজ হয়, এক্স্যাক্টলি না কোনো এন্ডোথার্মিক রিয়াকশন ঘটে, না কোনো এক্সোথার্মিক রিয়াকশন। কোনো রিয়াকশন কিন্তু বন্ধুরা ঘটে না, শুধুমাত্র তারা মিশ্রিতই হয়, তাদের মধ্যে কিন্তু কোনো রকম ওলট পালট হয় না, এর ঘাড়ে ওটা চলে গেল। মানে আমি আসছি এক এক করে, তার মানে বলতে পারি ইন মিক্সচার, লিখতে পারি ইন মিক্সচার no heat absorb or no heat gains, no heat release হবে এটা, রিলিজ, এক্স্যাক্টলি। কোনো হিট গ্রহণ হয় না, কোনো তাপ গ্রহণ হয় না বা কোনো তাপ বর্জন হয় না, একদমই বন্ধুরা। তার মানে মিক্সচার আর কম্পাউন্ডের পার্থক্য কিন্তু বুঝলাম, যে ওখানে কিন্তু রিয়াকশন ঘটছে, হয় হিট গৃহীত হবে নয় হিট বর্জিত হবে। তার মানে আমরা মিক্সচারে কি বুঝলাম? না কোনো হিট অ্যাবজর্ব হচ্ছে, না কোনো হিট রিলিজ হচ্ছে। এখন আর কি লিখতে পারি বন্ধুরা?
যে যে মিক্সচার আমি তৈরি করলাম, এই মিক্সচারে যে ক্যারেক্টার, মানে মনে করো চিনি আমি দিলাম, লেবুর রস আমি দিলাম, এবং জল আমি দিলাম, এবং নুন আমি দিলাম, তুমি প্রত্যেকটা টেস্ট কিন্তু পাও। এক্স্যাক্টলি, তুমি লেবুর জন্য টক টেস্ট পাও, নুনের জন্য নোনতা টেস্ট পাও, এবং চিনির জন্য মিষ্টি টেস্ট পাও, প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট পাও। তুমি নতুন কিন্তু একটা ফ্লেভার পাচ্ছ না, নতুন কোনো টেস্ট না। ওই লেবু জলটা হঠাৎ করে চিকেন হয়ে গেল, বল ওই লেবু জলটা হঠাৎ করে মাটন হয়ে গেল, না লেবু জলটা হঠাৎ করে বিরিয়ানি হয়ে গেল, কিচ্ছু হয় না। তার মানে মিক্সচারে প্রত্যেকটা এলিমেন্ট বা কম্পাউন্ডের ক্যারেক্টার কিন্তু সেম থাকে, মিশ্রিত হওয়ার পরও তাদের ক্যারেক্টার কিন্তু আলাদা করে খুঁজে পাওয়া যায়। এক্স্যাক্টলি, মিশ্রিত হবার পরও কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের বা কম্পাউন্ডের ক্যারেক্টার কিন্তু আলাদা করে পার্থক্য তুমি করতে পারো। তাহলে তুমি লিখতে পারো মিক্সচার মিক্সচার তৈরি হবার পর এলিমেন্ট বা কম্পাউন্ডগুলির ক্যারেক্টার সেম থাকে, অর্থাৎ যে কম্পাউন্ড বা এলিমেন্টগুলি যে চরিত্র তা কিন্তু সেম থাকে। একদম সাধারণ বাস্তব উদাহরণ দিয়ে ভাববে, প্রত্যেকটা জিনিস সহজ হবে। এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় কনসেপচুয়াল আসবে, জাস্ট বুঝতে পারবে না, ভুলভাল জাস্ট টিক করে চলে আসবে, আনসার কিন্তু ভুল হয়ে যাবে। তো একদম রীতিমতো কিন্তু মিক্সচার থেকে কোশ্চেন আসে। তো আমাদের মোটামুটি মিক্সচার এটা হলো। এবার মিক্সচারে এক্সাম্পল বন্ধুরা তোমরা কি দেবে, বন্ধুরা তোমরা প্রচুর এক্সাম্পল দিতে পারো। কি বন্ধুরা, সল্ট ওয়াটার দিতে পারো, স্যান্ড ওয়াটার দিতে পারো, সুগার ওয়াটার দিতে পারো, যা খুশি আরো তোমার যা যা ইচ্ছা তুমি দিতে পারো। স্যান্ড সয়েল দিতে পারো, স্যান্ড কংক্রিট দিতে পারো, ঠিক আছে। তো আমরা আসবো এক এক করে, প্রচুর উদাহরণ শিখবো এবং উদাহরণ দিয়ে কনফিউজ করে দেবো কিন্তু বস, ঠিক আছে। তো চলো এবার আমরা মিক্সচারের টাইপ সম্পর্কে পড়বো। মিক্সচারের যে টাইপ হয় সেই টাইপ সম্পর্কে এবার আমরা পড়বো। দেখো তো আমরা মিক্সচার আমি তখন বলেছিলাম যে দু প্রকারের মিক্সচার হয় বন্ধুরা, হোমোজেনিয়াস মিক্সচার আর হেটেরোজেনিয়াস মিক্সচার। দেখো তাহলে তো মিক্সচারটাকে একটু ভাঙার চেষ্টা করি, আমরা মিক্সচারটাকে একটু ভাগ করার বা ভাঙার আমরা চেষ্টা করি। তো একটাকে আমরা কি বলছি বন্ধুরা, হোমোজিনিয়াস মিক্সচার। একটাকে আমরা বলছি হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। একটু শর্ট ফর্মে লিখলাম মিক্সচারটাকে। আর এটাকে আরেকটাকে আমরা লিখছি হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। কি লিখছি, হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার। এখন হোমোজিনিয়াস মিক্সচার কি? হোমোজিনিয়াস মানে কি, মানে সমস্ত কিছু বস ঠিকঠাক, মানে নিজেদের মধ্যে রিলেশন সম্পর্ক সেই হোমো আমরা বেসিক্যালি নিজেরাও হোমো সেপিয়েন্স, আমরা আমাদের বিজ্ঞানসম্মত নাম মানুষের। তো হোমোজিনিয়াস বলতে বলছি যে আমার 200 ml জল নিয়েছি, 200 ml জলে আমি 50 গ্রাম সুগার বা ম্যাক্সিমাম 100 গ্রাম সুগার বা চিনি আমি দ্রবীভূত করছি এবং দুর্দান্ত করে গুলিয়েছি, এবং চিনিটা একদম চিনির কোনো কণা আমি দেখতে পাচ্ছি না, এত সুন্দর মিক্সড হয়েছে এবং খেতেও দুর্দান্ত মিষ্টি হয়েছে, একদম মানে মাখো ব্যাপার একটা। তো এখন ওই 200 ml জল মানে জাস্ট 1 গ্লাস জল তোমরা যেটা খাও, সেখানে না আমাকে একজন বলে 1 কেজি জল ঢালো, বা তুমি বলছো 1 কেজি জল ঢালো, 1 কেজি চিনি ঢালো। তো 1 কেজি জাস্ট চিনি ঢাললাম যখন আমি, তো 1 কেজি চিনি তোমার গলাতেই পারলো না, সব উল্টে পড়ে গেল, গুললো না। তো এটা কি মিশ্রণ তৈরি হলো? হ্যাঁ, মিশ্রণ তো বস তৈরি হলো। কেন তৈরি হলো মিশ্রণ বলো? কারণ জল আছে, চিনি আছে, মিশ্রণ হতেই হবে। মিশ্রণ মানে দুটো জিনিসকে মিক্স করো, সেটাই মিশ্রণ। দুটো জিনিসকে মিশ্রণ করো, একদম সেটাই মিশ্রণ, হতেই হবে মিশ্রণ, ঠিক আছে। তো মিক্সচার হলো, কিন্তু এই যে মিক্সচারটাকে আমি কোনোভাবে হোমোজিনিয়াস বলতে পারবো না। এক্স্যাক্টলি, যে মিশ্রণে সমস্ত কিছু সঠিকভাবে দ্রবীভূত হয়, যে মিশ্রণে সমস্ত কিছু বা কম্পাউন্ড বা
এলিমেন্টগুলো একদম পুরোপুরি মিশ্রিত হয় বা পুরোপুরি ডিজলভ হয় তাকে আমরা বলি হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক একই রকমভাবে যাতে মিশ্রিত হয় না তারে আমরা বলি হচ্ছে হেট্রোজিনিয়াস মিক্সচার। তাহলে আমরা দেখি চলো হোমোজিনিয়াস মিক্সচার কি লিখতে পারি। যে মিশ্রণে, আমি বাংলায় লিখছি, যে মিশ্রণে এলিমেন্ট বা কম্পাউন্ড গুলি সম্পূর্ণরূপে ডিজলভ হয়, DISSOLV, ডিজলভ হয় মানে মিশ্রিত হয়, তাকেই আমরা বলছি হোমোজিনিয়াস মিক্সচার। বন্ধুরা এর একটা বেস্ট উদাহরণ কি জানো বন্ধুরা? সলিউশন, যেটা আমরা আজকে পড়া শুরু করব, বা অলরেডি আমরা সলিউশন বলে কিন্তু একটা চ্যাপ্টার এখান থেকে অলরেডি আমরা শুরু করেও দিয়েছি, যদি আমি বলবো একটু পরে। তো এক্সাম্পল সলিউশন, কেমন সলিউশন বন্ধুরা? যেমন বন্ধুরা কি লিখতে পারো, ওয়াটার প্লাস সুগার, একদম বিন্দাস মিশে যাবে। বা লিখতে পারো ওয়াটার প্লাস সল্ট। আবার তুমি লিখতে পারো এয়ার। বন্ধুরা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম, এয়ার ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার। কেন স্যার হোমোজিনিয়াস মিক্সচার কেন? আজকে এয়ার এই মুহূর্তে ঘুরছে, আমি কোনো কণা পাচ্ছি, এই যে কণা ধরতে পাচ্ছি, দেখি কণা লাগে কিনা, দেখতে পাচ্ছি না। তার মানে কি প্রত্যেকটা, তার মধ্যে এয়ারের মধ্যে সলিড পার্টিকেল থাকুক বা গ্যাসিয়াস পার্টিকেল থাকুক বা লিকুইড পার্টিকেল থাকুক, প্রত্যেকটাই কিন্তু 100% ডিজলভ হয়ে আছে। তাই এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। হোমোজিনিয়াসের বাংলা হচ্ছে সমসত্ব মিশ্রণ, বা হেট্রোজিনিয়াসের বাংলা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এক্স্যাক্টলি, সমসত্ব আর অসমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণ, এয়ার কিন্তু একটা সমসত্ব মিশ্রণ, ভীষণ ইম্পর্টেন্ট। বা আর একটা উদাহরণ তোমার দিতে পারি এখানে, ওয়াটার প্লাস অ্যালকোহলও দিতে পারি, এটাও কিন্তু একটা এটা তোমরা অনেকেই জানো যে ওয়াটার আর অ্যালকোহল কি সুন্দর মেশে। কি বন্ধুরা মেশে না? ওয়াটার আর অ্যালকোহল মেশে তো, জল কম জল বেশি মিশ্রিত কিন্তু হয়, আলাদা করা কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, করা যায়, সেটাও বলবো কি করে মিশ্রণ আলাদা হয়। তো হেট্রোজেনিয়াস মানে যেখানে মিশ্রণে এলিমেন্ট কম্পাউন্ডগুলো দ্রবীভূত হচ্ছে না। তো ফার্স্ট পয়েন্ট এখানে কেটে দিচ্ছি, হচ্ছে না। তো এক্সাম্পল বন্ধুরা তোমরা দিয়ে দাও, কি স্যান্ড সয়েল যদি একসাথে মেশাই, যদি আমরা ওয়াটার সয়েল মেশাই, যদি ওয়াটার অয়েল মেশাই, জল আর তেল মেশাই, তো এইগুলো কিন্তু কোনোভাবেই কোনোদিন একত্রিত হয়ে মিশ্রিত হবে না। কারণ তোমার বাড়িতে যে প্লাস্টার হয় বা তোমার বাড়িতে বালি আর সিমেন্ট আর জলের যে মিশ্রণ হয়, তুমি কিন্তু দেখতে পাবে অলরেডি তোমার বাড়িতে যখন প্লাস্টার দেখতে পাবে, সেই প্লাস্টারে কিন্তু বালিও দেখতে পাবে, সিমেন্টও দেখতে পাবে। কারণ সিমেন্টের কালার দেখতে পাবে, বালি তুমি সামনাসামনি, কারণ এগুলো একটা নর্মাল মিশ্রিত হলো, কিন্তু ডিজলভ হলো না। মিশ্রণ বলো, তুমি যা কিছু মেশাবে সেটাই মিশ্রণ, কিন্তু ডিজলভ হলে সেটা সমসত্ব মিশ্রণ, ডিজলভ না হলে তাকে আমরা বলছি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এখন আমাদের পড়াশোনা হবে এবার হোমোজেনিয়াস মিক্সচার। হোমোজেনিয়াসের মধ্যে কাকে নিয়ে পড়াশোনা হবে? সলিউশন নিয়ে। পরীক্ষার একটা নতুন চ্যাপ্টার, আমরা কিন্তু এলিমেন্ট কম্পাউন্ড পদার্থের স্টেট শেষ করে আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারের নাম হচ্ছে সলিউশন। তো আমরা সলিউশনটা একটু আজকে দেখব, ক্লাস বড় করব না, অল্প পরিসরে আমরা অনেক কিছু বলার চেষ্টা করব। খালি তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন, ভিডিওগুলো প্লিজ দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবো, বারবার বলছি করো। এত ভালো লেভেলের ক্লাস কিন্তু বন্ধুরা কোথাও হচ্ছে না। তোমরা দেখে নাও বাংলা যে ক্লাস হচ্ছে, এত সুন্দর এলাবোরেটলি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বোঝাচ্ছি বা আমরা বোঝানোর চেষ্টা করছি। তো প্লিজ কাইন্ডলি চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, আর বলো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, স্যার আপনারা এই চ্যাপ্টারটা আগে ডিসকাশন করুন, আমরা কিন্তু দরকারে আমরা ওই চ্যাপ্টারটা আগে ডিসকাস করব। তোমাদের কথা ভেবেই কিন্তু ফিজিক্স ক্লাসটা আমরা প্যারালালি স্টার্ট করেছি। প্রত্যুষ স্যার তোমাদের ইলেকট্রিক্যাল ক্লাস শুরু করে দিয়েছেন, আমি কিন্তু তোমাদের একদম ইনিশিয়াল জায়গা থেকে, ইউনিট থেকে শুরু করেছি। এইভাবেই চলবে, অঙ্ক চলছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, জিওগ্রাফি, হিস্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি তোমাদের চলছে। তো ফলো করো বন্ধুরা, বন্ধুদের মধ্যে জাস্ট ছড়িয়ে দাও, একেবারে উড়িয়ে দাও জাস্ট। তাই বন্ধুরা আমরা শুরু করবো আজকে সলিউশন। কি শুরু করবো বন্ধুরা আজকে আমরা? সলিউশন দেখি আমরা বন্ধুরা।
দ্রবণ। তো বাংলায় যদি বলা হয় আমরা বলি দ্রবণ, বাংলায় বলি আমরা দ্রবণ। তো বন্ধুরা সলিউশন যখন পড়বো, সলিউশনের দুটো পার্ট বন্ধুরা, একটা পার্টকে বলে বন্ধুরা সলভেন্ট, একটা পার্টকে বলে সলভেন্ট, আর আরেকটা পার্টকে বন্ধুরা বলে সলিউট, আরেকটা পার্টকে বলে বন্ধুরা সলিউট। সলভেন্ট মানে বাংলায় যদি বলি এটাকে বলবো আমরা দ্রাবক, আর এটাকে বলবো আমরা দ্রাবক। বাংলায় যদি বলি দ্রাবক আর দ্রাবক। বন্ধুরা এখন বন্ধুরা কোশ্চেন হচ্ছে দ্রবণে কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট, দ্রবণে কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট। তো সলিউশন, প্রথম প্রশ্ন সলিউশনে এটা বলার আগে প্রথম যে কথাটা বলবো এটা এক লাইনে পরীক্ষায় কিন্তু বারবার আসবে, ইট ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার। বন্ধুরা পরীক্ষায় কিন্তু বারবার আসবে সলিউশন কি, একটি সমসত্ব মিশ্রণ, দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ব্রেনে জাস্ট পুশ ইট, ওকে। তো দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ। দ্রবণের দুটো পার্ট বন্ধুরা, সলভেন্ট আর সলিউট, দ্রাবক এবং দ্রাবক। দ্রবণের সব থেকে বেশি যেটি থাকে তাকে বলা হয় সলভেন্ট। একটা ব্রহ্মাস্ত্র আজকে জেনে নাও, একটা ব্রহ্মাস্ত্র তোমরা আজকে জেনে নাও। দ্রবণে বেশি মাত্রায় বা ম্যাক্সিমাম, আমি লিখছি ম্যাক্সিমাম, যা থাকে তাই হলো সলভেন্ট বা দ্রাবক। এই ব্রহ্মাস্ত্রটা মাথায় ঢুকিয়ে নাও, কোনোদিনও কিচ্ছু ভুল হবে না। দ্রবণে বেশি মাত্রায় বা ম্যাক্সিমাম যেটা থাকে তাকে আমরা সলভেন্ট বা দ্রাবক বলে থাকি। তার মানে লিখতে পারি দিস ইজ দ্য ম্যাক্সিমাম পার্ট অ্যান্ড দিস ইজ দ্য মিনিমাম পার্ট। যে মিনিমাম পার্টটাকে আমরা বলবো সলিউট, তো ম্যাক্সিমাম পার্টটাকে আমরা বলবো সলভেন্ট। এখন তোমাদের কাছে প্রশ্ন বন্ধুরা, আমি এখানে লিখছি 1 লিটার ওয়াটার প্লাস 100 গ্রাম সুগার। বন্ধুরা বলো কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট। তো দেখতেই পাচ্ছি বেশি কোনটা আছে বন্ধুরা, বেশি কোনটা আছে, জল আছে। তো দিস ইজ দ্য সলভেন্ট, আর যেটা কম আছে তাকে বলবো আমরা সলিউট বা দ্রাবক। এখন এবার একটু খেলি বন্ধুরা তোমাদের সাথে, চলো একটু মজা খেলি এখন। মজা, ওকে। আমি লিখছি এখানে, দেখো 100 ml অ্যালকোহল প্লাস 50 ml ওয়াটার। হবে তো নাকি একটু বেশি কম হয়ে যাচ্ছে? 100 ml অ্যালকোহল আর 50 ml ওয়াটার। তো বলো বন্ধুরা কোনটা সলভেন্ট আর কোনটা সলিউট। 100% যেটার পরিমাণ বেশি বন্ধুরা এক্স্যাক্টলি অ্যালকোহল হবে তোমাদের সলভেন্ট, আর এটা হবে তোমাদের সলিউট। তো আশা করি কনসেপ্ট বোঝা গেল কি, দ্রবণে যার মাত্রা বেশি সে আমার সলভেন্ট, আর যার মাত্রা কম তাকে আমরা বলবো সলিউট। এক্স্যাক্টলি যার পরিমাণ বেশি তাকে বলবো দ্রাবক, আর যার পরিমাণ কম তাকে বলবো দ্রাবক। ঠিক আছে, দ্রাবক। তো চলো এখন কতগুলো হেভি এক্সাম্পল আমরা দেখবো দ্রাবক আর দ্রাবক সলভেন্টে। চলো দেখি, চলো একটা হেভি এক্সাম্পল। চলো পরীক্ষায় আসা একদম মানে সলিড, এখানে পরীক্ষায় বারবার এসছে। আমরা আগে লিখছি সলিউট, এক্স্যাক্টলি আগে আমরা দ্রাবকে লিখছি সলিউট, পাশে লিখছি সলভেন্ট, আর এ পাশে লিখছি এক্সাম্পল, উদাহরণ। তো সুবিধা হবে সবাই বাংলা বললে। আচ্ছা ওকে, আমি দ্রাব লিখে দিচ্ছি বাংলায়, এটা হচ্ছে দ্রাবক, আর নিশ্চয়ই এক্সাম্পলে বাংলা লিখতে হবে না। এখন দেখো সলিউট নিলাম বন্ধুরা গ্যাস, কি নিলাম বন্ধুরা গ্যাস, আর সলভেন্টও গ্যাস নিলাম, মানে গ্যাসের মধ্যে গ্যাস দ্রবীভূত হয়েছে। মানে আমি সলভেন্টও গ্যাস নিয়েছি, দ্রাবকও গ্যাস নিয়েছি, আর দ্রাবক গ্যাস নিয়েছি। বন্ধুরা উদাহরণ দাও তো একটা সুন্দর করে,
তোমাদের কাছে ফার্স্ট উদাহরণ কি বন্ধুরা চলে এসছে, এয়ার। এক্স্যাক্টলি, বাতাসের মধ্যে শুধু গ্যাস আর গ্যাস। বাতাসে সব থেকে বেশি কি থাকে বন্ধুরা? 78% কি থাকে বন্ধুরা? 21% কি থাকে? আর 0.03% কি থাকে? এটা তোমাদের কাছে কোশ্চেন বাতাসে। আর কি বন্ধুরা লিখতে পারি আমরা? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। কার্বন মনোক্সাইড প্লাস H2, কার্বন মনোক্সাইড স্টার মেরে রাখো। ওয়াটার গ্যাস কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। আর একটা লিখে দিচ্ছি তোমাদের প্রডিউসার গ্যাস। আর একটা কি লিখে দিচ্ছি? প্রডিউসার গ্যাস বন্ধুরা বহুবার পরীক্ষায় এসছে। কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, স্টার, 5টা স্টার মারো। এখান থেকে উদাহরণ এইভাবেই কোশ্চেন। আমি একবার স্ট্র্যাটেজিকেও তৈরি হচ্ছে কিন্তু, যে ওয়াটার গ্যাসও কিন্তু দুটো গ্যাসের মিশ্রণ থাকে। জল কিন্তু বন্ধুরা থাকে না, হাইড্রোজেন থাকে আর কার্বন মনোক্সাইড থাকে। আর প্রডিউসার গ্যাসও কিন্তু বন্ধুরা কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন থাকে। পরীক্ষায় বারবার এসছে। তাহলে গ্যাস আর গ্যাসের উদাহরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার বন্ধুরা কি? গ্যাস প্লাস ওয়াটার মানে সলভেন্ট ওয়াটার বন্ধুরা, মানে জলের মধ্যে গ্যাস দ্রবীভূত। বন্ধুরা টক টক করলে কি হয় বন্ধুরা? টক করলে, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খোলা কথা বলছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল বন্ধুরা। কোল্ড ড্রিঙ্কসের বোতল কি একদম বুদবুদ বুদবুদ বেরোয়। কি দেখতে পাও? জলের মধ্যে দ্রবীভূত আছে কার্বন ডাইঅক্সাইড। কি দেখতে পাও? এক্স্যাক্টলি, আমরা এক্সাম্পল কি দিতে পারি? সোডা ওয়াটার। কি দিতে পারি বন্ধুরা? সোডা ওয়াটার, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সোডা ওয়াটার। ওকে বন্ধুরা, নেক্সট যে পয়েন্ট, গ্যাস প্লাস সলিড। বন্ধুরা সলিডের মধ্যে গ্যাস দ্রবীভূত আছে। এক্সাম্পল কি বন্ধুরা? চারকোল। কি বন্ধুরা? চারকোল। আচ্ছা, নেক্সট লিখবো সলিড গ্যাস। সলিড গ্যাস বন্ধুরা, গ্যাসের মধ্যে সলিড দ্রবীভূত। গ্যাসের মধ্যে চিন্তা করে দেখো তো বন্ধুরা, দেখো বন্ধুরা, যে শিল্পাঞ্চলে যাও যখন, শিল্পাঞ্চলে না প্রচুর বাতাসে না বড় বড় পার্টিকেল পাওয়া যায়। কেন পাওয়া যায়? শিল্পাঞ্চলে যে শিল্পাঞ্চল থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে তার মধ্যে না সলিড পার্টিকেল থেকে। এটাকে বলে বন্ধুরা স্মোক, বা স্মোকও বলতে পারো। যে ধোঁয়া থাকে, আমি স্মোক কেন বলছি? যে এটা সকালবেলা দেখা যায় যখন যে কুয়াশা হয় না, কুয়াশাটা পুরো ব্ল্যাক কালারের কুয়াশা হয়, তো এটাকে আমরা বলে থাকি স্মোক। কি বলে থাকি বন্ধুরা? স্মোক বা ধোঁয়াশা বলি। বাংলায় বলি ধোঁয়াশা, বাংলায় বলি হচ্ছে ধোঁয়াশা। এটা ইকুয়াল টু লেখা যায় ফগ প্লাস স্মোক। ফগ প্লাস স্মোক, এক্স্যাক্টলি। যদি কুয়াশার সাথে স্মোক মিশ্রিত হয় তাকে আমরা বলি ধোঁয়াশা। ঠিক একই রকমভাবে বন্ধুরা, যদি আমরা ওয়াটার প্লাস গ্যাস করি, এবার ওয়াটার প্লাস গ্যাস, এটা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওয়াটার প্লাস গ্যাস, যদি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে জল দ্রবীভূত থাকে। বন্ধুরা চিন্তা করো, গ্যাস দেখতে পাচ্ছ, জল, হঠাৎ করে শীতকালে দাঁড়িয়ে আছো, হাত পা ভিজে গেল। কেন বন্ধুরা ভিজে গেল? কুয়াশা। এক্স্যাক্টলি, কুয়াশা মানে গ্যাসের সাথে জল দ্রবীভূত হচ্ছে, যাকে আমরা বলছি। তাহলে আমরা কি বলছি? ফগ। मार्केट में क्या चल रहा है दोस्त? फॉग चल रहा है। एग्जैक्टली, কুয়াশা। কুয়াশা এক্স্যাক্টলি, ওয়াটার প্লাস গ্যাস। একদম ভেবে উত্তর দাও, মুখস্থ করে উত্তর দিও না, মুখস্থ করে উত্তর হবে না বন্ধুরা। নেক্সট যদি বলি বন্ধুরা, লিকুইড প্লাস লিকুইড, এটা তোমরা পারবে বন্ধুরা, এটা লিখছি না। ওয়াটার প্লাস মিল্ক, ওয়াটার প্লাস অ্যালকোহল, এটা আমি উদাহরণ বেশি লিখছি না। আচ্ছা, আর একটা তোমরা পারবে, সলিড ওয়াটার। কি লিখতে পারো বন্ধুরা? ওয়াটার প্লাস সুগার, ওয়াটার প্লাস সল্ট। প্রচুর তোমরা পারবে, তোমাদের মাথার মধ্যে গেঁথে গেছে একেবারে। তো বন্ধুরা উপরের দুটো পয়েন্ট আমি মুছছি, উপরের দুটো পয়েন্ট আমি মুছে দিচ্ছি, তাহলে আমি পুরোটা কভার করতে পারবো না। আর একটা পয়েন্ট বাকি আছে, তোমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি এখান থেকে এটুকু জাস্ট মুছলাম। আর আমাদের কি বাকি আছে? ওয়াটার সলিড। মানে সলিডের মধ্যে বন্ধুরা ওয়াটার মানে কি বন্ধুরা? দেখো, সলিডের মধ্যে ওয়াটার, তো সলিডের মধ্যে ওয়াটার যদি বলো বন্ধুরা, এটাকে আমরা উদাহরণ দেবো হচ্ছে অ্যামালগাম। কি বন্ধুরা উদাহরণ? অ্যামালগাম। অ্যামালগাম কি বন্ধুরা? পারদ। এক্স্যাক্টলি, লিকুইড পারদের সাথে যদি কোনো মেটাল দ্রবীভূত থাকে
তাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম, বা মেটালের সাথে লিকুইড পারদ দ্রবীভূত তাকে আমরা বলি অ্যামালগাম। লাস্ট বন্ধুরা কি করব, সলিড প্লাস সলিড, সলিড আর সলিড মানে সলিডের মধ্যে সলিড দ্রবীভূত থাকবে। বন্ধুরা এই কোশ্চেন তোমাদের কাছে একটা অবাক লাগবে যে কি বলে যে দুটো সলিড দ্রবীভূত হবে, হয় না বন্ধুরা, 100% হয়। অল অ্যালয়েস, এক্স্যাক্টলি সমস্ত সংকর ধাতু, অল অ্যালয়েস আর এক্সাম্পলস, সমস্ত কেউ কি হতে পারে বন্ধুরা, ব্রাশ হতে পারে, মানে কি কপার প্লাস জিঙ্ক হতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, বারবার পরীক্ষায় এসছে। ব্রোঞ্জ হতে পারে, কপার প্লাস টিন বন্ধুরা বারবার পরীক্ষায় এসে, মুখস্থ রাখো। জার্মান সিলভার হতে পারে, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। তো এইরকম পরীক্ষায় বারবার এসে এই পয়েন্টটা তো আগেও বললাম, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস বারবার এসছে। তো এখানে আমার কোশ্চেন ছিল 78% কি থাকে বন্ধুরা, নাইট্রোজেন থাকে, 21% অক্সিজেন থাকে, আর 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। এটা কিন্তু আমাদের বাতাসে থাকে, এটা কিন্তু এয়ারে থাকে, একদম সমসত্ব মিশ্রণ এয়ার একটা। তো আজকে বন্ধুরা আমরা কি শিখলাম, কি যে সলিউশন শিখলাম, কম্পাউন্ড শিখলাম। সলিউশনের মধ্যে এই এক্সাম্পলের পার্টটা কিন্তু কোথাও এক জায়গায় এইভাবে পাবে না, কোথাও এক জায়গায় এইভাবে বুঝিয়ে কিন্তু তোমরা পাবে না, একদমই পুরোটা কিন্তু খাতায় নোট করো বা স্ক্রিনশট নিয়ে নিও। মানে বহুবার এসছে প্রত্যেকটা এক্সাম্পল পরীক্ষা। এরপরে এরকম একটা এক্সাম্পল আমরা পাবো কলয়েড দ্রবণে। এরপরে আমরা দ্রবণকে ভাগ করব তিনটে ভাবে। কিভাবে ভাগ করব, একটা হচ্ছে আমাদের ট্রু সলিউশন মানে প্রকৃত দ্রবণ, তারপরে পাবো সাসপেনশন, তারপরে পাবো কলয়েড। এটা করার পরে আমরা দ্রবণকে আলাদা করা শিখবো, মানে 5টা পদ্ধতি আছে বিভিন্ন দ্রবণকে আলাদা করার জন্য, 5টা পদ্ধতি। তো এই আজকে আমরা এটুকুই ক্লাস রাখছি, কারণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না। আমরা আর ম্যাক্সিমাম 1টা থেকে 2টো ক্লাসের মধ্যে কিন্তু সলিউশন কমপ্লিট করে পুরো ম্যাটার এবং সলিউশনের এমসিকিউ কিন্তু বন্ধুরা করব। তাই বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, ভিডিওটাকে বারবার লাইক করো, বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও। আর কথা বাড়াবো না, রেগুলার করোনা আক্রান্ত বাড়ছে, সতর্ক থাকো, একদম ঘর থেকে বেরো না, যদি প্রয়োজন না হয় প্রিপারেশন একদম স্যাচুরেশন লিমিটে নিয়ে চলে যাও। তো আজকের মধ্যে চলছি, সমস্ত সতর্কবিধি মেনে থেকো। গড ব্লেস ইউ।